আল্লাহ, সকালবেলা ঘুমিয়ে তো এটা কাজ করি যদি মল আমার সে ছেলে পিলে গুলো যে এখন ঘুমিতেই উঠলে না। দেখছি দাঁড়া, ওদের ব্যবস্থা করছি। আরে আল্লাহ, বড় ভাইটার কান ছড়া করে এক যেটা ঠাপ দিয়ে ফেলে দিলাম। কি যে হবে না, বাপটা আবার ঘুমিতে উঠেই কি জানি। এই কান মুখ ফাটিতে কোন চল যাচ্ছে আবার? এই জ্বালাই না, যা বাড়া, বেশি উঠতেছ না, সৃষ্টি করিস না, আব্বার কাছে আসছি আমি। এই চল যাচ্ছিস মানে কান মুখ সাবড়ে দোকান দেখছি আমি। কান মুখ ভেঙে ফেলে দোকান দেখছেন, অত উঠতেছে না, সৃষ্টি করছি কেন? আব্বা ডাকছে। দেরি করে গেলে আবার গায়ে তাই হাত তুলবে না, থাক। বাড়ি মুখে যাই দিন, দেখে আসি দিন দুই কি করছে, এখনো ঘুমিতে উঠে আসছি না, দেখে আসি দিন। ও আব্বা, একটা কথা বলতাম। তোমার ওই বড় ছেলেটা খুব র্যাঙ্ক দেখাচ্ছে আমার উপরে, আঘাত সৃষ্টি করার আগে ওর একটু তুমি সামলে দাও। সকালবেলা তোদের কি হয়েছে রে? সকালবেলা ঘুমিতে উঠে তোর একটা চিল্লাচিল্লি করছিস কেন? আব্বা তুমি এসো, তোমারই তো খুঁজছি আমি। আব্বা আসবেন না, আবার ইয়ে হয়েছে। আব্বা ও মনে করো যে সরজমিনি আমার আঘাত সৃষ্টি করার চেষ্টা করেছে, এগুলো তার কিছু বলিনি। প্লাস সে আমার বড় ভাই আর তুমি আমার বাপ, এই জন্য মনে করো এখন আঘাত সৃষ্টি করিনি তার উপর। তুই আমার আগে আগে আঘাত করেছিস না আমি তোর আগে আঘাত করেছি? আব্বা সে মনে করো যে সকালবেলা ওই একসাথে দুই ভাই বেরোতেছে, আমি আরাম ওরা সাথে যে ভরাং কেটে ওর মুখ সুতা কেটে একটা বাড়ি করে সে চিথে পড়ে গিয়েছে। এই দোষটাও সে আমার উপরে সৃষ্টি করছে। তাই এরকম ইয়ে করলে কি এক সংসার ঘর সংসার করা যায় একসাথে? তোমাদের একটা কাজ করার গুণ নেই, তোমরা বড় রাজপুত্র হয়েছো তোমরা নাকি? দুজনে সকালবেলা ঘুমিতে উঠতে না উঠে ঝগড়া বাইতে দিয়েছো। তুমি কি করতে বলছো বলো দিন আব্বা? তোমার এই ছেলের মতন কি আমি কুইরে? আব্বা ও সব ঝামেলা বাদ দাও, আমি না একটা কথা বলতে চাই। কি কথা বল? বলদিন শুনি একটু, বল। আব্বা ওই হইল গে শীতকাল তো চলে আইছে, একটু শীত ঠেকানোর একটা বিষয় আশায় আছে না? তুমি আব্বা বোঝোই না তুমি। শীতকাল চলে এসে ওর একটা জ্যাকেট কিন দাও। নিয়ে তালি 500 টাকা নিয়ে বাজারে যে একটা জ্যাকেট ম্যাকেট কিনছে না। আব্বা ওই হইল গে তোমরা বুঝতেই চাও না, ওই তোমার বড় ছেলেটা শীতের জ্বালায় তাই দিয়েছো ওইটা দিয়েছি রে। তুই কি আমার বিয়ে কথা বলতে চাচ্ছিস নাকি? হয় আব্বা, ওই হইল গে তোমার বড় ছেলে মনে করো খোলে খালে তোমার বিটার বউটা নিয়ে একটু বাজারে শপিং মোটিং করতে যাই, আমারও মনটা চাই। আব্বা তুমি ওই দেরি করে না দিনই বললাম আমার বিয়েটা দিয়ে দাও, আমি আর ওই একা ওই জ্যাকেট ফ্যাকেট পরে থাকতে পারবো না। কি বলছিস? আমি বড় ছেলেটা বিয়ে দিয়েছে 3 বছর, এখনো পর্যন্ত বড় ছেলে বউর হাতের এখন রান্না খাতে পারলাম না, আর তুই এখন কইছিস বিয়ে দেবো? তুই ভাবলি কি করে তোর বিয়ে দেবো এখন আমি? কি বললে তুমি আব্বা এই কথা? কি বললাম তুই বুঝতে পারিস নি? তোর কি ইংরেজিতে বুঝাইতে হবে? আব্বা ও কি বুঝার চালে, ও তোমার আঘাত আনার চেষ্টা করছে, একারে মুকুট দিয়ে মেরে একারে সেজে ফেলে দেবো। তুই আমার ছোট হয়ে তুই আমার গায়ে হাত তুলতে চাচ্ছিস, তো তুই আপা দেখে নি। এই তোরা ঝামেলা করিস নে, ঝামেলা করিস নে, আমি দেখছি, দাঁড়া তোর বিয়ের দেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়া। আব্বা ওর বিয়ে যাচ্ছে দাও, যেন বাড়ি কোনো ঝামেলা ঝামেলা না হয়। কি ঝামেলা রে? কি ঝামেলা হবে? একেবারে একে ঠাপে একদম কান মার একদম সিদ্ধ করে ফেল দিবা। বড় ভাই বলে আব্বা তুমি মনে করো যে সে পিলাস আমার বড় ভাই। আব্বা সবাই উপস্থিত বলে আমি তার গায়ে এখনো পর্যন্ত হাত দিইনি। কি বুঝাতে আমি বুঝলাম না, 3 বছর ধরে তো দেখছি তো দেখ, আজ তো সবাই দুজনে ধরে একজন বাড়ান একজন বাইক ফিরাই ধরি শুনলাম, তা কোনো কিছু দেখলাম না, দেখে হাসপাতালে গেলি। হারে আবার তুমি কি চাও যে দুই ভাই ঠাপাঠাপি করে হাসপাতালের 306 নম্বর বেডে যেয়ে ভর্তি থাকি? তুমি শুধু মুরব্বী লোক প্লাস সে আমার বড় ভাই, এই হিসেব করে তার আমি আঘাত আনিনি। তুমি মুরব্বী মানে যদি না ঠেকাইতে ওরা কি মনে হয় 65 নম্বর বেডে ভর্তি হতে হতো একে ঠাপে। ঝামেলা করিস নে, যা যার কাজে শেষ হইলা, যা যা তোর কাছ তুই যা, হাত তোর কাছ তুই যা, ধর। আমার ছোট ভাই বলে তার এখনো পর্যন্ত আমি তার কিছু করিনি, এখন তুমি চলে যাচ্ছি বলছো বলে আমি চলে গেলাম, আর তার বউ যদি আসে বাড়ি তারপরে হবে না। কিছু বললাম না, আজকে বেঁচে গেলি শুধু মুরব্বী লোকটা সামনে ছিল বিদায়, না তো সেটা চড়িয়ে একেবারে ভেঙে ফেলে দিতাম, নাই বাড়ি আসলাম না। এই 2-0 নিয়ে জ্বালা শেষ নেই। দেখ বাড়ি মুখো গিয়ে বাড়ি মুখো যায়।